আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের দেখাবো পাকচুন ঘাস। আপনারা দেখেন একটা ঘাসের গাছ থেকে কতগুলো শাখা উপশাখা তৈরি হয়েছে। আসলে এই পাকচুন ঘাসের সুবিধা কি আপনাদের আজকে বললো এটাই যে আপনারা চিন্তিত যে গরুকে কী খাওয়াবো, কীভাবে লাভবান হব, কোন খাবার খাওয়ালে আমার সাশ্রয়ী হবে, অল্প পুঁজিতেই অনেক লাভ। এটা করতে গেলে একমাত্র এই পাকচুন ঘাস আপনার জমিতে রোপণ করতে হবে, কারণ এই পাকচুন ঘাসে ভিটামিন মিনারেল সব কিছুই আছে, আর আপনার সাশ্রয়ী হবে। আপনি শুধু খড় খাওয়াবেন বা দুধ চাবেন হবে না, এই সবুজ ঘাস থেকে আপনার দুধ তৈরি হবে, গরু মোটা তাজা হবে। তাহলে দেখেন, আর এই পাকচুন ঘাস থেকে একটা গাছ লাগালেই কতগুলো শাখা উপশাখা তৈরি হয়েছে। একটা গাছ থেকে একটা ঝাড়, বিশাল একটা বংশ। দেখেন, একটি গরুর জন্য 2 থেকে 3টে ঝাড় কেটে খাওয়ালেই আপনার একটা গরু তৃপ্তিকরভাবে খাবে এবং পেট ভরে যাবে। এবার আপনার বাড়তি খাবার প্রয়োজন হবে না, আর দুধের ঘাটতিটা পূরণ করবে এই থেকে। আসলে আপনারা চিন্তা করছেন যে কিভাবে এই ঘাসটা তৈরি হবে, কোথা থেকে বীজ পাবো, কোথা থেকে গাছ পাবো। চিন্তার কোনো কারণ নেই। এটা বীজ বা গাছ এরকম কোনো কিছু দিয়ে অতি কষ্ট করে লাগানো লাগবে না। একটি গাছ থেকে দেখেন, আজকে দেখাবো কীভাবে গাছটি সংগ্রহ করবেন এবং রোপণ করবেন। এটা হচ্ছে এই ঘাসেরই একটা অংশ। এতে প্রতিটা গিরা আছে, এই গিরা থেকেই একটা ঝাড় তৈরি হয়। যেমন বাঁশের গাছ, একটা গাছ থেকেই অনেকগুলো গাছের তৈরি। এই গাছগুলো আমরা কি করব, যে কোনো একটা জায়গা থেকে যেখানে ঘাস আছে দেখবে আপনি বীজও রোপণ করতে পারবেন, বীজ থেকেও ঘাস তৈরি হবে, এটা বাজার কিনতে পাওয়া যাবে। কিন্তু এই ঘাসটা দেখেন, এর গিরা এরকম একটি করে কলম তৈরি হবে, একটি করে গিরা আছে। দেখেন, এতে মাত্র একটি গিরা আছে। প্রতিটা গাছ থেকে এভাবে একটি একটি করে গিরা থাকা অবস্থায় কেটে ফেলবো। এই যে একটি কলম। তার রোপণের নিয়ম কি, আপনার জমিটা সুন্দরভাবে তৈরি করবেন, সার দিয়ে, গোবর সার দিয়ে, জৈব সার দিয়ে তৈরি করবেন। তৈরি করার পরে কি করবেন, এই গিরাটা 3 দিন, একদিন ভিজাইয়ে শুকনো জায়গায় রেখে দিবেন। কোনো একটা এমন একটা বস্তুতে ঢাকবেন যাতে এটা ধানের মতো তাপ তৈরি হয়ে কল বের হতে পারে। 3 দিন পরে যে আপনারা দেখবেন যে এই গাছটা প্রতিটা গিরা থেকে এরকম একটা একটা করে কল বের হয়ে গেছে, গাছ বের হয়ে গেছে। আর এই প্রতিটা গিরা কেটে কেটে আপনারা কি করবেন, এই গিরাটা উপরের দিকে দিয়ে একটু মাটিতে শুয়ে যাবে, এমনভাবে এই গাছটি রোপণ করবেন, এই গিরাটি কলমটি রোপণ করবেন। দেখবেন যে 1 থেকে 2 দিনের ভিতরে এই গাছটা অনেক বড় হয়ে গেছে। 1 মাস পর থেকেই আপনার এই ঘাসটি আপনি কেটে খাওয়াতে পারবেন। এতে অনেক বেশি খরচ নাই, সারের প্রয়োজন নাই, অতি অল্প শ্রমেই অল্প টাকা ইনভেস্টেই আপনি আপনার গরু পালন করতে পারবেন। 2টা 5টা 10টা কোনো ব্যাপার না। আপনি 1 বিঘা বা 15 শতক 20 শতক জমিতে ঘাস লাগান, আপনার প্রতিদিনের খাদ্য ঘাটতি পূরণ করবে। এই ঘাস হচ্ছে 2 ধরনের। এটা হচ্ছে পাকচুন ঘাস। এই পাকচুন ঘাসটা গোড়া পর্যন্ত, এই গাছের গোড়া পর্যন্ত গরুতে খেয়ে ফেলবে। আর নেপিয়ার ঘাসটা এই থেকে অন্তত 2 হাত শক্ত হয়ে যাবে, খাবে না। এরপরে আপনারা সবাই এই পাকচুন ঘাসটা লাগাবেন এবং আপনার খামারিকে উন্নত করবেন।